নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং রমাদান মোবারক। আজকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির সংবিধান পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো রমাদান মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি, এটি আমরা জানি অন্য মাস থেকে। কিন্তু রমাদান মাস অন্য একটি মাসের মতো হওয়া সত্ত্বেও এই মাসের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই মাসেই আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে এই মাসে নাজিল করার কারণে এই মাসটি অন্যান্য মাসের মতো একটি মাস হওয়া সত্ত্বেও এই মাসের দাম, এই মাসের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। সেজন্য এ মাসে আমরা অন্যান্য ইবাদত, আল্লাহ তাআলার জিকির, সিয়াম সাধনা, তারাবি ইত্যাদির পাশাপাশি কোরআনকে আমরা যদি পড়তে পারি, বেশি করে বুঝতে পারি, ভালোবাসতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরাও এ কোরআনের কারণে দামি হতে পারবো। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব পবিত্র কোরআনকে আমরা রমাদানুল মুবারক ভেবে আমরা যেন খতম করতে পারি। আর আমরা যারা পারি না কোরআন তেলাওয়াত করতে, তাদের জন্য অনেক সুযোগ রয়েছে কোরআনকে ভালোবাসার, কোরআনের কাছে যাওয়ার। যেমন যে সমস্ত সূরাগুলো আমরা পারি, একজন মুসলিম অবশ্যই অনেকগুলো সূরা ইত্যাদি জানা থাকার কথা। তো আমরা যারা সূরা কেরাত পারি, ওই সমস্ত সূরাগুলো আমরা বারবার পড়তে পারি সময় সুযোগ করে। এবং আমাদের আশেপাশে যে সমস্ত মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়, আমরা সেখানে গিয়ে যদি প্রতিদিন অংশগ্রহণ করি, তাহলেও আমাদের পুরা রমাদান ব্যাপী অন্তত একটি খতম হলেও হয়ে যাবে। এছাড়া রমাদান ব্যাপী আমরা অন্যান্য যে সমস্ত ইবাদত আছে, বিশেষ করে দিনের বেলা রোজা রাখা এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকা এবং মানুষকে দান করা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা রমাদানের মধ্যে যদি যাকাত পরিশোধ করে দেই আমরা, তাহলে আমাদের যাকাতও পরিশোধ হবে এবং সওয়াবটা আমরা একটু বেশি পাবো। এবং আমাদের এখন রহমতের 10 দিন চলছে, কয়েকদিন আমাদের থেকে চলে গেছে। তো এরপর আমাদের অন্যান্য দিনগুলো সামনে আসছে নাজাত মাগফিরাতের। আমরা যে দিনগুলো গিয়েছে সেগুলো কিভাবে কাটিয়েছি, কতটুকু ইবাদত করতে পেরেছি, সামনেরগুলো আমরা কিভাবে আদায় করব, সেজন্য আমরা প্রস্তুতি নেওয়া উচিত এবং এখন থেকেই ইবাদত শুরু করে দেওয়া উচিত। কারণ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি হাদিসে এসেছে যে একদা মসজিদে নববীর মিম্বরে নবীজি এক পা দিলেন এবং বললেন আমিন, আরেক পা দিলেন আরেক সিঁড়িতে, এরপরে বললেন আমিন, আরেক পা দিলেন উপরের সিঁড়িতে, এরপরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন 3 বার আমিন বললেন? তখন নবীজি বললেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং বলেছেন যে রমাদান মোবারক পেয়েছে এবং তার গুনাহ মাফ করাতে পারলো না, সেজন্য ধ্বংস হয়। এভাবে তিনি 3টা কথা বলেছেন, আমি 3 বার আমিন বলেছি। 3টা কথার মধ্যে একটা কথা এরকম ছিল যে যে তার হায়াতের মধ্যে রমাদানকে পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সেজন্য ধ্বংস হয়। তো আমি বলেছি আমিন। তো জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, যাকে প্রেরণ করা হয়েছে উম্মতের মুক্তির জন্য, তিনি বদদুয়া করছেন, আমিন বলছেন জিবরিল আলাইহিস সালামের সাথে, যে যারা রমাদান পেল কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারলো না, তারা যেন ধ্বংস হয়। এটি আমাদের জন্য অনেক বড় একটি বিষয়, ভয়ের বিষয়। সেজন্য আমরা বেশি বেশি দোয়াও করব এবং ইবাদতে পঞ্চমুখ থাকব। আল্লাহ তাআলা যেন আমাদের সিয়াম সাধনার মাধ্যমে, সিয়াম সাধনায় পঞ্চমুখ থেকে পুরা রমাদানকে আমরা কাটাতে পারি এবং রমাদান শেষ হওয়ার আগে আগেই আমাদের সমস্ত গুনাহকে আমরা যেন আল্লাহ তাআলা থেকে মাফ করিয়ে নিতে পারি। সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকব এবং চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।